নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, 6 থেকে 12 এপ্রিল এই সপ্তাহটি মেষ রাশির জন্য প্রেম, সম্পর্ক এবং দাম্পত্য জীবনে এক নতুন ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং আকর্ষণ এই সময় অন্যদের কাছে বিশেষভাবে ফুটে উঠবে, যা নতুন সম্পর্কের দরজা খুলে দিতে পারে। যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন বা বিবাহিত, তাদের জন্য এই সময়টি বোঝাপড়া, সহযোগিতা এবং মানসিক সংযোগ বৃদ্ধির দারুণ সুযোগ নিয়ে আসছে। তবে কিছু জায়গায় ধৈর্য ও নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি। চলুন একে একে প্রতিটি দিক বিশ্লেষণ করি। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে মেষ রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় সময় শুরু হয়েছে। গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আপনার ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস অন্যদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। আপনি হয়তো এমন কিছু মানুষের সঙ্গে পরিচিত হবেন যাদের সঙ্গে আপনার মানসিক ইঙ্গিত আপনার মানসিক মিল খুব সহজে তৈরি হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ, বন্ধুদের মাধ্যমে বা কাজের জায়গায় নতুন কারোর সাথে আপনার আলাপ হতে পারে। এই সময় আপনি নিজের মধ্যে একটি পজিটিভ এনার্জি অনুভব করবেন, যা আপনাকে আরো খোলামেলা হতে সাহায্য করবে। ফলে আপনি সহজেই নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন এবং অন্যদের মন জয় করতে পারবেন। অনেক ক্ষেত্রে বন্ধুত্ব থেকেই প্রেমের সূচনা হতে পারে, যা দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল সম্পর্কের ভিত্তি তৈরি করবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অতিরিক্ত তাড়াহুড়া করা উচিত নয়। নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হলে সেটিকে সময় দিন, বুঝে এগোন, কারণ আপনার আবেগ অনেক সময় আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে প্রলুব্ধ করতে পারে, যা ভবিষ্যতে বিভ্রান্তি তৈরি করবে। এই সপ্তাহে আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় শক্তি হবে। আপনি যদি নিজের উপরে বিশ্বাস রাখেন এবং স্বাভাবিকভাবে আচরণ করেন, তাহলে প্রেম আপনার জীবনে সহজেই প্রবেশ করতে পারে। তাই নিজেকে লুকিয়ে না রেখে নিজের আসল রূপটি প্রকাশ করুন। এটাই আপনাকে অন্যদের কাছে আলাদা করে তুলবে। আর প্রেমের সম্পর্কে যারা আছেন এই মুহূর্তে, অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় আহ, এই সম্পর্ক আরো গভীর এবং মজবুত করার সময়। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া এবং যোগাযোগ অনেকটাই উন্নত হবে। অনেকদিন ধরে যদি কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব থেকে থাকে, তাহলে সেটি মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর এই সময় আপনারা একে অপরকে মানসিকভাবে সাপোর্ট করতে পারবেন। সম্পর্কের মধ্যে একটি পজিটিভ ও স্থিতিশীল পরিবেশ তৈরি হবে, যেখানে দুজনেই নিজেদের কথা সহজে শেয়ার করতে পারবেন। এটি সম্পর্ককে দীর্ঘমেয়াদে আরো শক্তিশালী করবে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, মাঝে মাঝে দৃঢ় মনোভাব রাখা জরুরি। সবকিছুতেই ছাড় দেওয়া ঠিক নয়, আবার অহংকার দেখানোও ঠিক নয়। সঠিক ভারসাম্য বজায় রাখতে পারলে সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। আপনার আকর্ষণ এবং ব্যক্তিত্বে এই সময় সঙ্গীর কাছেও নতুনভাবে ধরা দেবে। ফলে সম্পর্কের মধ্যে নতুনত্ব আসবে। একসাথে সময় কাটানো, ছোট ছোট মুহূর্ত উপভোগ করা, এসব আপনার সম্পর্ককে আরো আনন্দময় করে তুলবে। তবে খেয়াল রাখবেন, ছোটখাটো বিষয়ে ঝগড়া না বাড়িয়ে তা দ্রুত সমাধান করার চেষ্টা করুন, কারণ এই সময়ে সামান্য ভুল বোঝাবুঝিও বড় আকার নিতে পারে যদি তা সময় মতো ঠিক না করা হয়। তাই ধৈর্য, ভালোবাসা ও বোঝাপড়াই হবে এই সপ্তাহে আপনার সম্পর্কের মূল চাবিকাঠি। বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় মেষ রাশির বিবাহিতদের জন্য এই সপ্তাহটি বেশ শান্তিপূর্ণ এবং ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে। আপনি এবং আপনার জীবনসঙ্গী একে অপরের দায়িত্ব ও অনুভূতি ভালোভাবে বুঝতে পারবেন, যা সম্পর্ককে আরো দৃঢ় করে তুলবে। এই সময় পরিবার এবং বিশেষ করে সন্তানদের থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বাড়ির বিভিন্ন কাজে সহায়তা করতে পারে, যা আপনার মানসিক চাপ কমাবে এবং পারিবারিক বন্ধন আরো শক্তিশালী করবে। তবে সন্তানদের ক্ষেত্রে মাঝে মাঝে দৃঢ় মনোভাব দেখানো প্রয়োজন, যাতে তারা সঠিক পথে থাকে। এই সপ্তাহে সঙ্গীর সাথে সময় কাটানোর সুযোগও বৃদ্ধি পাবে। একসাথে কোথাও ঘুরতে যাওয়া, গল্প করা বা পুরনো স্মৃতি রোমাঞ্চন করা, এগুলো আপনার দাম্পত্য জীবনে নতুন আনন্দ এনে দেবে। তবে দায়িত্বশীল আচরণ খুবই গুরুত্বপূর্ণ। সংসারের দায়িত্ব, কাজের চাপ এবং ব্যক্তিগত সময়
সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারলে সম্পর্ক আরো সুন্দর হবে। এছাড়া আপনার কাজ বা ক্যারিয়ারে যদি কোনো পরিবর্তন আসে তাহলে সেটির প্রভাব আপনার দাম্পত্য জীবনে পড়তে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সাথে আলোচনা করা উচিত। এই সপ্তাহে ভালোবাসা, বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান এই ৩টি বিষয় আপনার দাম্পত্য জীবনের মূল শক্তি হয়ে উঠবে। আর সতর্কতা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই সপ্তাহে যতই ভালো সম্ভাবনা নিয়ে আসুক, কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে অহংকার বা জেদ, এই দুটি বিষয় আপনার সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। আপনি যদি নিজের মতামত সবসময় চাপিয়ে দিতে চান তাহলে সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। খোলামেলা যোগাযোগ এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যা অনুভব করছেন তা সঙ্গীর সঙ্গে পরিষ্কারভাবে শেয়ার করুন। একইভাবে সঙ্গীর কথাও মনোযোগ দিয়ে শুনুন। এতে করে ভুল বোঝাবুঝি কমবে এবং সম্পর্ক আরো মজবুত হবে। হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বিশেষ করে প্রেম বা বিবাহিত সংক্রান্ত বিষয়ে আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। ধৈর্য রাখা এই সময়ের অন্যতম বড় গুণ। অনেক সময় পরিস্থিতি আপনার অনুকূলে নাও থাকতে পারে, কিন্তু তাড়াহুড়া না করে সময় দিলে সমস্যার সমাধান নিজে থেকেই হয়ে যেতে পারে। এছাড়া বাইরে মানুষের কথায় প্রভাবিত না হয়ে নিজের সম্পর্ককে গুরুত্ব দিন। অনেক সময় অন্যদের মতামত আপনার মনে সন্দেহ তৈরি করতে পারে, যা সম্পর্কের জন্য ক্ষতিকর। সুতরাং এই সপ্তাহে যদি আপনি ধৈর্য, বোঝাপড়া এবং সংযম বজায় রাখতে পারেন তাহলে আপনার প্রেম ও দাম্পত্য জীবন আরো সুন্দর ও স্থিতিশীল হয়ে উঠবে। আর বিশেষ উপায় হিসেবে দেখা যাচ্ছে এই সপ্তাহে সম্পর্কের ইতিবাচকতা বজায় রাখতে এবং জীবনে শুভ ফল পেতে একটি বিশেষ আধ্যাত্মিক উপায় অনুসরণ করা যেতে পারে। প্রতিদিন ২৭ বার ওম ভৌমায় নমঃ মন্ত্র জপ করা আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে। এই মন্ত্রটি মূলত মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত, যা মেষ রাশির অধিপতি গ্রহ। তাই এই মন্ত্র জপ করলে আপনার আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে আপনার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও দাম্পত্য সম্পর্ক আরো শক্তিশালী হবে। জব করার সময় মনকে শান্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট সময়ে পরিষ্কার মনে এবং ভক্তি ভরে এই মন্ত্র জপ করেন তাহলে এর ইতিবাচক প্রভাব দ্রুত অনুভব করতে পারবেন। এই উপায়টি আপনার জীবনে পজিটিভ এনার্জি বৃদ্ধি করবে এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া আরো বাড়াবে। যারা সম্পর্কে আছেন বা বিবাহিত তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী হতে পারে। সবশেষে বলা যায় এই সপ্তাহে সঠিক মানসিকতা, ধৈর্য এবং এই বিশেষ উপায় অনুসরণ করলে আপনার প্রেম ও দাম্পত্য জীবন আরো সুন্দর ও সফল হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।